আসসালামু আলাইকুম, শিল্পী হাউস ব্লগ থেকে ভিডিওটি শুরু করলাম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই যে রান্না বান্না বসায় দিলাম, ভাত বসায় দিয়েছি, চিকেনটা সিদ্ধ করতেছি বিড়ালের জন্য। আর হচ্ছে এই যে আগের মাছগুলো একটু নামানো হইলো। আর এখানে আজকে বাজার করে নিয়ে আসলাম সিম, তারপর হচ্ছে বকুলি, বেগুন, আর এখানে আছে রুই মাছ। আর টমেটো আজকে আনি নেই, টমেটো ছিল কালকে নিয়ে আসছিলাম, ওই টমেটো আর কি। তো এখন একটা ঢাকা শহরে ফেলার বাসায় আর কি ছোট্ট একটা সুইমিং পুল বানাচ্ছিলাম আমি। এই যে মাছগুলো গোসল করাবো। রুই মাছ নিয়ে আসছিলাম, তো মাছগুলোকে এখন একটু সুইমিং করে গোসল করিয়ে এই হলো আমাদের ছোট্ট একটা ঢাকা শহরের সুইমিং পুল। একটু ভিজায় রাখি, তাহলে আর কি রক্তগুলো উঠে যাবে। এই যে রুই মাছ নিয়ে আসছিলাম একটা, তো রুই মাছ দিয়ে আজকে এই যে সিম, টমেটো, আলু এগুলো দিয়ে রান্না করবো। আর এই যে বকলি, বকলি আমি কখনো খাইনি, এই প্রথম আর কি আজকে নিয়ে আসছি। তো খেয়ে দেখি কেমন লাগে। আজকে রান্না করব, তারপর দেখি। তো ভিডিওটি দেখতে থাকেন শুরু থেকে একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করি। মাছগুলো এখন আর কি উঠাবো, ভালো করে একটু ধুয়ে নিই, তারপর লবণ দিয়ে কষলায় দিতে হবে। এখন যে কয় পিস আর কি রান্না করবো, ওই কয় পিস আমি এখন উঠায় নিব। এই তো এখন যে কয় পিস আমি আজকে রান্না করবো, কয় পিস এখন উঠাবো, রাখিগুলো রেখে দিব। পাঁচ পিসে আর কি আজকে রান্না করি। আর এগুলো রেখে দিই ফ্রিজে, একটা বক্সে করে ভরে রাখতে হবে। তার আগে পানিটা ছাইড়া দিই। এই যে পানি, মাছের আঁশ টাশ দিয়ে পানিটা আটকে যাবে, আঁশগুলো উঠাই দিই। আর আমি এই যে তরকারিগুলো কাইটা নিচ্ছে, ভোগ করলি। এখন বেগুন টেগুন কাইটা নিচ্ছে। আর এই যে এটা ধরো, এটা হলো যে আমাদের এভাবে ধরান পানি দিই আমাদের এই যে বিড়ালের জন্য আর কি। আমার মেয়ে রেডি করে দিতেছে। রাখার কোথায় রাখি, কি রাখি, নিচে রাখি, জায়গায় নেই, এই অবস্থা। এই যে এখন একটু পানি দিয়ে দিই। এই পানিটা আমাদের বিড়ালগুলো অনেক পছন্দ করে। এই যে চিকেনের পানিটা দিয়ে দাও। বেশি গরম নাকি? এই যে খাওয়ার জন্য পিছে পিছে ঘুরতেছে, আর যে ওর বাচ্চাগুলো পর্যন্ত নিয়ে আসছে। ঠান্ডার মধ্যে এই যে এখানে নিয়ে আসছে, এগুলো তো ঠান্ডা লেগে যাবে। এই যে গরম, আচ্ছা একটু ঠান্ডা হলে আজান দিয়ে দিতে। সময় সাথে পারা যায় না। ওই যে ওই পাশে বালু না করতেছে, যে ওই পাশ দিয়ে ময়লা করতেছে। তরকারি বসাইতেছিলাম ওই পাশে। গেছে, এখন সুইচটা বন্ধ করে দিই। আর হচ্ছে তরকারিতে পানিটা দিয়ে দিই। ওই যে আরেক বুড়ি আইছি দেখি, তন্নি সরো, বকুলি গেছে সিদ্ধ হয়ে।
অল্প করে পানি দিতে হবে, সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। বেশি পানি দিলে আবার হয়ে যাবে। দাঁড়াও, একদম আর একটু মনে পানি লাগবে, আর একটু দিয়ে দিই। ব্রকলি তরকারি প্রথম রান্না করলাম, তরকারি কালারটাই অন্যরকম হয়ে গেছে। একটু বড় বড় করে কাটলাম, মনে হয় আর একটু বড় করে কাটলে ভালো হয়েছে। যে ব্রকলিগুলো গলে গেছে, নরম হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, চুলাটা বাড়ায় দিই আর মাছগুলো দিয়ে দিই। আর এই পাশে হচ্ছে ট্যাংরা মাছ আমি একটু কষায় নিতেছি, তারপরে বেগুন দিয়ে রান্না করে নিব। আর এই মাছগুলো দিয়ে দিই এখন। হাত দিয়ে দিয়ে দিতেছে এখন, আর চামচ ধরলাম না। ব্যাস, একটু ডুবাই জ্বলনে যেটা ডুবাই দিলাম। একটু ধনিয়া পাতা দিয়ে দিব, একটু পরেই দিই ধনিয়া পাতা। আর এটা কষানো হয়ে গেছে, এই মাছগুলো এখন নামায় রাখতে হবে, তারপরে তরকারিটা আর কি কষায় নিব। এই কড়াইগুলো বিষয় নিয়ে বলি, আমরা মেয়েরা তো মনে করেন নতুন কোনো কিছু কিনলে হয়তো দুই একদিন আর কি ব্যবহার করি, তারপর উঠায় রাখি, সাজায় রাখি ইচ্ছে কিছু, তাই না? আমি এরকম করছি, কড়াইগুলো না মায়া লাগে আর কি, জিনিসগুলো ব্যবহার করবো, ওই মাঝে মাঝে একটু নামায় ব্যবহার করি, তারপর আবার উঠায় রাখি। পরে আমার হাজব্যান্ড দেখে বলতেছে, নতুন কড়াই কিনে দিলাম, তুমি রান্না বান্না করো না, তা দিয়ে লাভ হলো কি? এই কড়াইগুলো তুমি ব্যবহার করে ফেলো, নষ্ট হয়ে গেলে আবার এক সেট কিনে দিব। তারপর যখন লাগে তখন তো নামায় ব্যবহার করি, রান্নাবান্না করি, আবার ধুয়ে টুয়ে উঠায় রাখি। আর পুরানগুলো দিয়ে আমি সবসময় করি, যখন একটু ভিডিও করি তখন এগুলোই নামাই। এই জন্য যে কদিন আগে দেখছি যে আমি পুরানগুলো দিয়ে রান্না করতেছিলাম, এই জন্য আর কি বলতেছে যে নতুন কড়াই কিনে দিলাম, তুমি ওইগুলো দিয়ে রান্না করো না, তো দিয়ে লাভ হলো কি? পরে আমি বললাম সবসময় ব্যবহার করলে তো নষ্ট হয়ে যাবে। ওরা বলতেছে নষ্ট হলে হোক, আবার এক সেট কিনে দেবো, সমস্যা কি? তাই বলে উঠায় রাখবা? তো ভাবলাম যে না, ঠিকই তো বললো, তো আমি ব্যবহার করে তুলি। আর এখন এই যে কষানো হয়ে গেছে, ফোটানো পানি দিছি তো। আর তরকারিতে ফোটানো পানি দিলে না, মানে গরম পানি দিলে তরকারির কালারটা খুব সুন্দর থাকে। তরকারিগুলো এখন ভালোভাবে একটু কষায় নিতেছি। এখানে একটা আলু দিলাম, আর হচ্ছে বেগুনটা আছে, ভালোভাবে কষায় নিয়ে তারপর আর কি অল্প করে একটু পানি দিয়ে দেবো, ঝোলের পানি। আর এই পাশে তরকারিটা হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দেবো। আর একটু ধনিয়া পাতা রেখে দিলাম, ট্যাংরা মাছের তরকারিতে দিয়ে চললো। তুমি কি দিবা? আমার দেওয়া শেষ, দৌড়ে আসে কুন্ডিতি করার জন্য। না, কাঁচামরিচ দেওয়া লাগবে না। হয়ে গেছে তরকারিটা। রান্না শেষ হয়ে গেলে এখন ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। এই তরকারিটাও হয়ে গেছে।
কাজ করতে আসলে, রান্নাঘরে আসলে ম্যা ম্যা করে ডাকতেই থাকি। কাজের সময় তো ডাকাডাকি করলে ভালো লাগে না। রান্না ছুঁয়ে কি দৌড় দিব আমি? রান্না করতে আসলে এমন করে মা মা, ডাকাডাকি শেষ নেই। ওই যে বিড়ালটার পশমগুলো পরবে, ওই জায়গায় যা নিয়ে যান। ওই দেখেন কি শয়তানের মনে করেন লাড়া সারা দেয়। শয়তান আছে না, লাড়া সারা দিলে এরকম করে সারাদিন। ওই যে কাঁদতে আছে, যা নিয়ে যান। বিড়ালে নতুন বাচ্চা দিচ্ছে, এখন একটু 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 করে হাঁটা শিখছে। এখন এগুলো ধরে, সারাক্ষণই ধরে ওরা। এগুলো নিয়ে যে কি যুদ্ধ করে ওরাই জানে। তো এই যে তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে, চুলাটা অফ করে দিলাম। এই যে এখন এটা একটু ঝোলটা আর একটু কমলে আমি নামিয়ে নেব। বেগুন তরকারি তো একটু পোড়া পোড়া করবো। রান্না শেষ, এখন ঘরটা মুছবো। একটা মোছা দিয়েছি, এখন আরেকবার মোছা দিতেছি। যেহেতু বিড়াল পালি, তা 2বার করে ঘরটা মুছতে হয়। অনেক সময় দেখা গেল শিশু করে দিলে ফ্লোরে মানে কেমন জানি একটা ইয়ে হয়ে যায় আর কি, দাগ পড়ে যায়। এই জন্য ভালোভাবে মুছে নিতেছি। দুইবার করে মুছে নিলাম, সুন্দর করে 2বার করে মুছে নিলাম। আর এগুলিটা এখনও শুকাই না। সুপার কপার টপার ধুয়ে দিছিলাম, এখনও কিচ্ছু শুকায় না। একটা বারান্দা হওয়াতে আরও বেশি সমস্যা করে গেছে। এই যে ল্যাপের কভারটা ধুয়ে দিলাম, কিচ্ছু এখনও শুকায় না। এখন আজকে চাইছিলাম কিছু কাপড় ধুবো, কিন্তু কোথায় দিব, একটা বারান্দা তো। আর একটা বিড়াল নিয়ে আসছে, যাও ওদিক যাও তো নি। বিড়ালে তো বারবার ধরিস না, তো মুখে যাবে পশমগুলো। এই যে দেখেন কী অবস্থা, দেখেন কাপড়গুলা দেখেন। এই আর কি অবস্থা, একটা বারান্দা দেখে কাপড় ধুইতেও পারি না প্রতিদিন। কালকে তো 2 বালতি ধুইছি, এর মধ্যে আবার এই যে 1 বালতির মতন জমে গেছে। এখন এগুলো ধুয়ে আমি কোথায় মেলবো? একটা বারান্দা, ওইগুলো একটু শুকাই না, দেখলেন তো, দেখাইলাম। ওই কাপড়গুলো আর শুকাই নেই। আর এই যে সকালে গোসল করে মুরগি ধুয়ে গেছে, এখন আমি গোসলের সময় লুঙ্গিটা ধুয়ে দিব। মানে এই অবস্থা আর কি। তো নি পাতিলটা রেখে আসো, গরম পানিতে গোসল করাইছি। যে পাতিলের অবস্থা, মাজতে হবে। যাও এখন এগুলো নিয়ে টিয়ে আজকাল কাপড় ধুলে শুকানো যাবে না, লুঙ্গিটা ধুয়ে মেলে দিই। অবাক না, অবাক হয়ে যাবে। ওর নাম জানি কি? সুইজি। ওই দেখেন কেমন লাভ দিয়ে, দেখছেন লাভ, এই যে লাভ দিয়ে খাইছো। খাবার দেখো, খাইতে পারবে না শুধু শুধু। ওই দেখো, দেখছো, সবাই মাশাল্লাহ বলবেন কিন্তু দেখে। এখন আবারও ওদের রুমে চলে আসতেছে। ওর সাথে আমি হাইটে পারি না, দৌড়াইতে হয়। এই ওদেরকে খাটের উপরে রাখছিলাম, কিন্তু এখন আবার একটু বড় হচ্ছে আর একটু শিশু করে দেয়, তো তাই ওদের বিছানা এই যে এইখানে করে দিছি। নতুন কম্বল টম্বল দিয়ে বিছানাটা করে দিলাম। ওই যে 2জন ঘুমাচ্ছে, আর এই যে মা, আর এটা তো ওই যে দেখলেনি দৌড়াচ্ছিল, পুরা ঘরে হাঁটতেছিল, দৌড়ায় দৌড়ে হাঁটে। আমি হাঁপিয়ে গেছি, এর সাথে পারি না, আমি দৌড়াচ্ছিলাম ওর সাথে। হ্যাঁ হ্যাঁ, আবার শুরু করছে, ছাড়ো দাও। হ্যাঁ ছাড়ো, ও পুরা ঘর আর কি খেলে বেড়াবে। ওই যে আচ্ছা, ওই যে দৌড়া চিপাচাপি আর কি যায় বসে থাকবে। সকালে সবার আগে উঠছে, ওইটা পুরা ঘর হাঁটতেছিল, খুঁজে পাই না যে কোথায় গেছে। পরে শোয়া থেকে উঠে গেলাম ড্রয়িং রুমে, দেখলাম ওই রুমে হাঁটতেছিল। এই যে আলমারি চিপায় চলে গেলে কিন্তু আনা যাবে,
এই এই গেল গেল, দেখছো? ওইটার ভিতরে ঢুকলে তোমাকে বের করতে যে আমার কত কষ্ট হবে। এ হলো আমাদের বিড়ালের এই যে বাচ্চা, একা একা ওই যে বেডরুম থেকে ডাইনিং রুমে চলে আসলো। এখন হাঁটতে শিখছে একটু একটু করে। আর এটা এটা তো লাফায়, সাদাটা লাফায় লাফায় চলে আসে। এখনই কিন্তু কিউট লাগতেছে, তাই না? ছোট্ট ছোট্ট একদম পাগুলো দিয়ে হাইটা হাইটা চলে আসে। ওই যে ওর মার কাছে গিয়ে যে দুধ খুঁজতেছে। ফুল ওর চাটতেছে কেন, কি হয়েছে? ডেজি কি হয়ে এলো? কি হয়েছে ডেজি? পানি তো দেওয়া আছে, ওই যে ওইখানে পানি টানি সবই তো দিলাম, সব কিছুই দেওয়া আছে, দেখছো? সবাইকে খাবার দিব। রাতে আবার কি তরকারিটা গরম করবো, এই জন্য আমি আর বাটিতে পারিনি, এভাবে নিয়ে আসলাম সবার জন্য। এই সিমটা আমি খাই না, আমি আর একটা সিম আছে চ্যাপটা, ওই সিমটা আমার কাছে ভালো লাগে, এটা আবার আজকে নিয়ে আসলাম। খাওয়ার জন্য বসে পড়লাম। আমি এবার একটু বাইরে যাব হেঁটে। বকুলি এই প্রথমবার আমি খাইতেছি, ভালোই তো লাগতেছে, এই প্রথমবারই নিয়েছি।